আইএস বিরোধী চূড়ান্ত অভিযানে সিরিয়ায় তীব্র হয়েছে মানবিক সংকট, ঘটছে বিপুল সংখ্যক বেসামরিক প্রাণহানি, এমন আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘ। অনেকে আত্মসমর্পণ করলেও সর্বশেষ ঘাঁটি আল বাগুজের শেষ কয়েকটি এলাকায় নিজেদের বাঁচাতে মরিয়া জঙ্গিরা। এতে চূড়ান্ত অভিযান নিয়েছে রক্তক্ষয়ী রূপ। এদিকে জঙ্গিদের পরাজয় নিশ্চিত হলেও এখনই সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে না প্রতিবেশীরা। সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটিতে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর চূড়ান্ত অভিযান চলছে এখনো। পূর্বাঞ্চলীয় আল বাগুজে কোণঠাসা জঙ্গিরা। সোমবার এসডিএফ এর কাছে অন্তত 150 জঙ্গির আত্মসমর্পণের তথ্য নিশ্চিত করেছে ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গুটি কয়েক প্রত্যন্ত অঞ্চলে জঙ্গি নির্মূলের শেষ মুহূর্তের অভিযানে বেড়েছে লড়াইয়ের তীব্রতা। ভয়ঙ্কর লড়াই চলছে। আইএস যোদ্ধাদের প্রতিরক্ষা প্রায় পুরো ভেঙে পড়েছে। প্রথম সুযোগে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সুযোগ পাননি যেসব বেসামরিক মানুষ, তাদের এখন আমরা বের করে আনছি। অনেকেই আহত, কিন্তু সবাইকে বের করে আনা সম্ভব হয়েছে। আইএস নির্মূলে আশাবাদী হলেও এখনো যে হারে চলছে বেসামরিক প্রাণহানি তা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আহ্বান জানিয়েছে বেসামরিক জানমালের নিরাপত্তার। আল বাগুজ ও দেইরাত জৌরে আইএস এর বন্দিদশা থেকে পালানো ৫৫,০০০ মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এদের ৯০% নারী ও শিশু। ইদলিব, হামা আর আলেপ্পোতে সংঘর্ষে মার্চের শুরুতেই অনেক প্রাণহানির খবর পেয়েছি আমরা। বিভিন্ন জায়গায় বিস্ফোরকের মজুদ ঝুঁকিতে ফেলেছে বিপুল সংখ্যক মানুষকে। এদিকে আইএসের তৎপরতা শুরুর প্রায় 5 বছর পর সিরিয়া থেকে সন্ত্রাসী গোষ্ঠীটির বিতাড়নের সম্ভাবনায় উৎফুল্ল প্রতিবেশী দেশগুলো। যদিও দামেস্কের সাথে এখনই কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সুযোগ নেই, জানিয়েছে রিয়াদ। সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়ার উন্নতির উপর নির্ভর করছে দেশটির সাথে আমরা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করব কিনা। যুদ্ধ পুরোপুরি শেষ না হলে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত দেশ পুনর্গঠন প্রক্রিয়া চালু করা সম্ভব না। কাজেই দামেস্কে সৌদি দূতাবাস চালু করা বা আরব লীগে সিরিয়ার অন্তর্ভুক্তি নিয়ে ভাবার সময় এখনো আসেনি। সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেওয়া নাগরিকদের দেশে ফেরানোর ব্যাপারে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ মুখ ফিরিয়ে নিলেও ব্যতিক্রম নিউজিল্যান্ড। আটক মার্ক টেইলরের নাগরিকত্ব প্রত্যাহার না করলেও অপরাধী বিবেচনায় তার সাজা হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। নুসরাত কামাল, যমুনা নিউজ।